আজকের একটা নতুন ভিডিওতে আপনার স্বাগত। এখন আমি আছি হুগলি চুঁচুড়ার ধরমপুরে। এই ধরমপুরে খুবই প্রাচীন, প্রায় 300-350 বছর আগে এই মহিষ মন্দির তলাতে এই মহিষমন্ত্রী পুজো আরম্ভ হয়েছিল। সেই মন্দির আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই মহিষ মন্দির মন্দির। আর এই ধরমপুরে এই মহিষ মন্দির পুজো যবে থেকে এখানে শুরু হয়েছিল তখন থেকে এই জায়গার নামকরণ করা হয়েছিল। এটা মহিষ মন্দির তলা বলা হয়। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন মহিষ মন্দিরের মন্দির। আর এর আশেপাশে অনেকগুলো মন্দিরও আছে। দেখুন আমার পিছনে আরও দুটো মন্দির আছে। আর এটা আছে মূল মন্দির। সেই মন্দির আমি ঘুরিয়ে দেখাবো। এখানে ষষ্ঠী থেকে এই পুজো আরম্ভ হয় আর মোটামুটি দশমী পর্যন্ত চলে। আজকে অষ্টমী, আর অষ্টমীর দিন আমি এখানে এসেছি। যেমন দুর্গাপুজোর এখনও 3 মাস বাকি, তার আগে থেকে এখানে মায়ের আবির্ভাব হয়ে যায়। আর এই পুজোতে আপনারা যেমন মা দুর্গার সাথে বিভিন্ন বাহন দেখতে পারেন, যেমন লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, বিভিন্ন বাহন দেখতে পান। এখানে কিন্তু তেমন বাহন দেখতে পারবেন না। এখানে শুধু মা দুর্গার সাথে আপনারা শিব এবং গণেশকে দেখতে পারবেন। আর এই ষষ্ঠীর দিনে যেমন মেয়েরা বাপের বাড়িতে আসে, তেমনি এখানে মাকে এই দিনে এখানে পুজো করা হয় এই মহিষ মন্দির তলাতে। এর আশেপাশে দেখুন অনেক মেলাও বসে, অনেক বড় মেলা প্রাঙ্গণও হয়। সেসব কিছুই আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে এখন মন্দিরের দিকে যাওয়া যাক। আর এই সামনে দেখছেন শ্রী শ্রী মহিষমর্দিনী মাতার মন্দির। কত সুন্দর মন্দির দেখুন। ওপরে 3টি চূড়া আছে, খুব সুন্দর চূড়া বিশিষ্ট এই মন্দিরটা এখানে করা হয়েছে। আর ভিতরে মায়ের প্রতিমা আছে, আপনাদের আমি দেখাবো। আর এর পাশেই, আর এই মন্দিরের পাশেই সামনেই দেখবেন একটা ফাঁকা মাঠ আছে। আর এর পাশে আরও 2টি মন্দির আছে। এখানে শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দির আছে, আর রাধাকৃষ্ণ মন্দিরও আছে। আর পাশে আছে দুর্গা মন্দির। কারণ দুর্গাপুজোর সময় এখানে একটা মন্দির সেট করা আছে। দুর্গাপুজোর সময় এই মণ্ডপটা এখানে ব্যবহার করা হয়। আর যেহেতু এখানে মেলা বসেছে, মেলার স্টল বসেছে, সেই জন্য সামনেটা গার্ড হয়ে গেছে। আর ডান দিকে আছে মূল মন্দির দেখুন। আর আমি এখন আছি এই মহিষমর্দিনী মাতার মন্দিরের সামনে। আমি ভিতরে প্রবেশ করব। আর এখানে খুব সুন্দর মায়ের প্রতিমা আছে। আর এখানে যেমন দুর্গার বিভিন্ন বাহন থাকে, এখানে সব বাহন দেখতে পারবেন না। এখানে দেখুন আমি বিকেলের দিকে এসেছি, খুব সুন্দর একটা মন্দির এখানে করা আছে দেখুন। উপরে বিভিন্ন ঝাড়বাতি, বিভিন্ন ধরনের ঝাড়বাতি উপরে লাগানো আছে। আর এটা মন্দিরের সামনেটা নাট মন্দির মতো করা আছে। আর সামনেই আছে মায়ের মূর্তি। আর এই মূল মন্দির প্রাঙ্গণ দেখছেন, এই মূল মন্দিরের পাশেই মায়ের ভোগ রান্নার ঘর আছে। আর এই মূল মন্দিরে ঢোকার আগে এর বাঁদিকেও একটা খুব সুন্দর মন্দির আছে, আপনাদের আমি দেখাচ্ছি দেখুন। এটা মায়ের মূল মন্দির এইটা। আর এর পাশেই দেখুন একটা ছোট মন্দির আছে এখানে দেখুন। আর এই মন্দিরে দেখতে পাবেন রাম, লক্ষ্মণ ও সীতার 3টি বিগ্রহ আছে। আর এখানে হনুমানের একটি বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। আর এই মূল মন্দিরের পাশেই দেখুন এখানে মায়ের ভোগ হিসাবে এখানে মালপোয়া তৈরি করা হয়। এখানে যে প্রসাদ আছে সেটা মালপোয়া ভোগ দেওয়া হয়। আমি এখন এই রন্ধনশালার ভিতরটাতে ঢুকে গেছি। আর এখানে ঠাকুরমশাইরা আছেন। এটা কি প্রতিদিনই এই মালপোয়া ভোগটা করা হয়? আচ্ছা 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 আচ্ছা। দেখুন এখানে ঠাকুরমশাইরা এখানে দেখুন মালপোয়া ভাজছেন। এই মালপোয়া তৈরি হচ্ছে এখানে। এটাই এই ঠাকুরকে দেয়া হয় এখানে মালপোয়া প্রসাদ। আপনাদের যেখানে প্রসাদ কক্ষটা আমি দেখিয়ে দিলাম। আর এই বাঁদিকেই আছে মূল মন্দির। এখানে দেখুন অনেক ভক্তরা এসছেন এই মূল মন্দিরে। আর খুব সুন্দর এখানে দেখুন মায়ের প্রতিমা। আর এখানে এই মন্দিরে প্রতি বছরই মায়ের নতুন প্রতিমা তৈরি করা হয়ে থাকে। আর এই মন্দিরে দুপাশে দেখুন 2টো হনুমানের বিগ্রহ আছে। এখানে হনুমানের পূজাও করা হয়। আর এই মায়ের প্রতিমার সাথে ভগবান শিব এবং ছেলে গণেশকে দেখতে পারবেন। আর মায়ের বড় প্রতিমার পাশে
এই যে ছোট প্রতিমাটি দেখতে পাচ্ছেন, সারা বছর এই মায়ের প্রতিমাটিকে পুজো করা হয়ে থাকে এখানে এই মন্দিরে। আর মন্দিরের সামনে বাইরে মায়ের চরণ এখানে রাখা আছে, অনেক ভক্তরা এখানেও পুজো দিয়ে যান। আমি আপনাদের এই মা মহিষ মন্দিরটা দেখালাম, মায়ের মূর্তিও দেখালাম। আর এই মহিষ মন্দিরের সামনেই এখানে আরও 3টে মন্দির আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই আমার পিছন দিকটাতে দেখুন, এখানে মহিষ মন্দির, আর সেখানে আমি মায়ের প্রতিমা দেখালাম আপনাদের। আর এর পাশেই দেখুন এখানে মেলা স্টলও বসেছে, আর এর পাশেই আরও 3টি মন্দির আছে। এই বাঁদিকটা যেটা দেখছেন এটা আছে দুর্গা মণ্ডপ, আর এখানে দেখুন মায়ের একটা মন্দির এখানে আছে, কালী মায়ের মন্দির। আর এর পাশেই আছে রাধাকৃষ্ণ মন্দির। এই রাধাকৃষ্ণ মন্দির আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি, তারপরে মায়ের মন্দির আমি আপনাদের দেখাচ্ছি। এই রাধাকৃষ্ণ মন্দিরে আমি এখন প্রবেশ করে গেছি। এই রাধাকৃষ্ণ মন্দিরে এখানে রাধাকৃষ্ণের সুন্দর একটি বিগ্রহ দেখতে পারবেন, আর পাশে আছে গৌরনিতাই। আর নিচে দেখুন এখানে বলরাম, সুভদ্রা ও জগন্নাথের 3টি বিগ্রহ আছে। আর এই মন্দিরগুলোতে প্রতিদিনই নিত্য পুজো হয়, যেমন মূল মন্দিরে হয় তেমনি এই মন্দিরগুলোতেও প্রতিদিন নিত্য পুজো হয় এখানে। আর এর পাশেই আছে মায়ের মন্দির, আমি আপনাদের দেখাচ্ছি। আমি আপনাদের এই রাধাকৃষ্ণ মন্দির দেখালাম, আর এই রাধাকৃষ্ণ মন্দিরের পাশেই এখানে মায়ের খুব সুন্দর একটা মন্দির আছে। দেখুন এখানে মায়ের খুব সুন্দর একটা বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। আর এর সাথে সাথেই এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও সারদা মায়ের একটি বিগ্রহ মায়ের 2 পাশে আছে। দেখুন এখানে দেখুন মায়ের খুব সুন্দর একটা বিগ্রহ দেখুন। আর মায়ের ডান দিকে আছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব, আর বাঁ দিকে আছেন সারদা মায়ের বিগ্রহ। আর এই মায়ের মন্দিরে আপনারা ঢুকেই প্রবেশ করি, এখানে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের একটি বিগ্রহ দেখতে পারবেন। দেখুন আর এর পাশেই দেখুন একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। আর এই যে মায়ের মন্দির দেখছেন, যে সকল ভক্তরা এখানে আসেন এই ধূপ মোমবাতি দেওয়ার জন্য, দেখুন মন্দিরের বাইরেই এখানে জায়গা করা আছে, ভক্তরা এসে এখানে এই ধূপ মোমবাতি দিতে পারেন এই মন্দিরে। আর এই বাঁদিকটাতেই আছে দুর্গা মন্দির, আর দুর্গা পুজোর সময় এই মন্দিরটা ব্যবহার করা হয়। যেহেতু মন্দিরের সামনেটা এখন স্টল বসে গেছে, এটা আছে দুর্গা মন্দির, এটা পাকা সেট করা আছে মন্দিরটা। আর এই যে মায়ের মন্দির, এই মন্দিরটা আপনারা পুরোটাই প্রদক্ষিণ করতে পারেন। দেখুন পিছন দিয়ে খুব সুন্দর করে বাঁধানো আছে এই মন্দিরটা আপনারা পুরোটাই প্রদক্ষিণ করতে পারেন। এইভাবে পুরোটাই প্রদক্ষিণ করে এসে আপনারা রাধাকৃষ্ণ মন্দিরের কাছেও আসতে পারেন। আবার দেখুন এখানে মায়ের মন্দির আছে, এই মায়ের মন্দিরের কাছেও আপনারা চলে আসতে পারেন। আর এই যে রাধাকৃষ্ণ মন্দির যখন প্রতিষ্ঠিত হয়েছিল, দেখুন এখানে সাল ও তারিখ উল্লেখ করা আছে। এটা অক্ষয় তৃতীয়াতে 7ই বৈশাখ 1422 সালে 21শে এপ্রিল 2015। আর সেই সময়ে এখানে মায়ের মন্দিরও প্রতিষ্ঠিত করা হয়েছিল। আর এই মায়ের মন্দির থেকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই মহিষমর্দিনী যে মাতার মন্দির আছে, সেই মন্দিরটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখান থেকে। উপরের যে চূড়াগুলো আছে, কত সুন্দর চূড়াগুলো আছে দেখুন। আর এর সামনে থেকে এই মেলা প্রাঙ্গণ শুরু হয়ে যায়, এর পাশেই একটা পুকুর আছে, সেই পুকুরটা আমি দেখাবো। পুকুরটাকে ঘিরেই এখানে মেলার প্রাঙ্গণ শুরু হয়ে যায়। আর এই দুর্গা মন্দিরটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখানে মেলার স্টল বসেছে তো অনেক,
সেই জন্য এই সামনেটা ঢাকা পড়ে গেছে। এটা দেখুন দুর্গা মন্দির আছে, দুর্গা পুজোর সময় এই মন্দিরটা ব্যবহার করা হয় না। এইটা দেখুন দুর্গা মন্দির আছে, এখানে পাকা সেট করা আছে। আর এখানে দুর্গা পুজোর সময় এখানে দুর্গা পুজো হয়। এখানে 4 দিন ব্যাপী এখানকার লোকাল মানুষজন যেমন উৎসাহের মধ্যে এখানকার মেলা উপভোগ করেন বা মন্দিরের পুজো উপভোগ করেন, দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থীরা এই মেলাতে আসেন বা এই পুজো দেখতে আসেন এখানে এই মহিষমন্দির তলাতে। আর বৃহৎ আকারে এখানে একটা মেলাও বসে, সেই মেলাও আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমি আপনাদের মেলা প্রাঙ্গণটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরের পাশেই বাঁদিকে একটা বড় পুকুর আছে, আর এই পুকুরকে ঘিরেই এখানে মেলা প্রাঙ্গণ হয়। দেখুন এখানে খাবারের স্টলগুলো বসেছে, এখানে দেখুন এই খাবারের স্টলগুলো বসেছে। আর এর পাশ দিয়ে দেখুন এই মেলা প্রাঙ্গণ। এখানে আসলে আপনারা বিভিন্ন কেনাকাটার সামগ্রী পেয়ে যাবেন। আর এই মহিষমন্দির তলাতে আসতে হলে আপনারা হাওড়া থেকে যদি আসেন তাহলে চুঁচুড়া স্টেশনে নেবে, সেখান থেকে অটো বা টোটোতে আপনারা খাদিনাম্বর চলে আসবেন। আর সেখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স আছে, একটুখানি হেঁটে আসলেই এই ধরমপুরের এই মহিষমন্দির তলাতে আপনারা আসতে পারবেন। নৈহাটি থেকে আসলে আপনারা চুঁচুড়া লঞ্চঘাট থেকে অটো বা টোটো পেয়ে যাবেন। সেই অটো বা টোটো করে আপনারা এই খাদনের মোড়ে চলে আসতে পারেন, সেখান থেকে আপনারা হেঁটে চলে আসতে পারেন একটুখানি খাদনের মোড় থেকে। আর এখানে দেখুন কত খাবারের স্টল বসেছে, তার সাথে সাথে মেলা প্রাঙ্গণও এখানে বসেছে। আর বিভিন্ন রাইডও আছে, আপনাদের আমি দেখাচ্ছি। আর এই বাঁদিকেই দেখতে পাচ্ছেন একটা পুকুর আছে, এটা মন্দিরের সামনে ওপাশটাতে, এখান থেকেও মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আর এখানে দেখুন বিভিন্ন সব রাইড বসেছে, বাচ্চাদের যেসব বিভিন্ন রাইড হয় সেই সব রাইডগুলো এখানে বসেছে। নাগরদোল্লা আছে, বিভিন্ন রাইডগুলো এখানে আছে, দেখতে পারবেন। আর পুকুরের এপাশটাতে ওপাশ থেকে ভালো দেখা যায়। এখানে দেখুন এই লাইটগুলো লাগানো আছে, রাত্রে যখন লাইটগুলো জ্বলে খুব সুন্দর লাগে। আর এখান থেকে দেখুন আমি পুকুরের এপাশটাতে চলে এসেছি, এখান থেকে মন্দিরের মূল মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। দেখুন এর পাশেই দেখুন এখানে বড় একটা জামা কাপড়ের স্টল দেওয়া হয়েছে। দেখুন এখানে অনেক বড় মেলা প্রাঙ্গণ বসে, মানে মোটামুটি 5 দিন ধরে এই উৎসব এখানে অনুষ্ঠিত হয়, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, মানে 24 তারিখ পর্যন্ত থাকবে, আজ অষ্টমী। আর অনেক বড় মেলা প্রাঙ্গণ এখানে অনুষ্ঠিত হয়, প্রচুর মানুষজন এখানে আসেন, দূর দূরান্ত থেকে যেমন মানুষজন এখানে আসেন তেমনি লোকাল মানুষজনেরও প্রচুর উৎসাহ থাকে এই পুজোকে কেন্দ্র করে। আর আমার এই বাঁদিকে যে রাস্তা দেখছেন এটা খাদনা মোড় থেকে আসছে। আপনারা যদি খাদনা মোড় থেকে আসেন এই রাস্তা ধরে আপনারা যদি হেঁটে আসেন তাহলে এই মহিষমন্দির তলাতে চলে আসতে পারবেন। আর চুঁচুড়া থেকে আসলে আপনারা এই দিক থেকেও আসতে পারেন, বা খাদনাপুর থেকে আসলে আপনারা এই বাঁ দিক থেকেও আসতে পারেন। এই সোজা যে রাস্তাটা বেরিয়ে গেছে এটা চুঁচুড়ার দিকে বেরিয়ে গেছে। আর এখান থেকে দেখুন মন্দিরটা কত সুন্দর দেখতে লাগে দেখুন। আর এই মূল মন্দিরের পাশে বাঁদিকে এখানে সহায়তা কেন্দ্রও আছে, এখানে পুলিশ ক্যাম্প করা আছে। আর এর পাশেই দেখুন এখানে বড় একটা পুকুর আছে, সেই পুকুরটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন এই মূল মন্দিরের পাশেই এখানে পুকুর আছে। আগে এই পুকুরেই মাকে বিসর্জন দেওয়া হতো, এখন আর এখানে বিসর্জন দেওয়া হয় না, এখন গঙ্গায় নিয়ে যাওয়া হয় বিসর্জনের জন্য। আর পুকুরের ওপাশটাতে দেখুন কত লাইটিং করা আছে, রাত্রের যখন লাইটগুলো জ্বলবে, রাতের দিকে যখন লাইটগুলো জ্বলবে তখন খুব সুন্দর দেখতে লাগবে দেখুন। আর আমি মূল মন্দিরের গেট দিয়ে প্রবেশ করেছিলাম, এখন দেখুন এই মূল গেট খুলে দেওয়া হচ্ছে। এখন যেহেতু বিকেলের দিকে প্রচুর দর্শনার্থীরা আসবে, আর এখন দেখুন এই মূল মন্দিরের গেট খুলে দেওয়া হচ্ছে। এটা মূল মন্দিরের গেট আছে, প্রবেশদ্বার আছে, এখান থেকে দেখুন এই গেট খুলে দেওয়া হচ্ছে। আর এখান থেকে প্রবেশ করেই আপনারা মায়ের দর্শন করতে পারবেন সামনে। দেখুন এই ধরমপুরে মহিষ মন্দিরের তলাতে এই দাদাকে পেয়ে গেছি, ইনি হলো এই মন্দিরের সেক্রেটারি। আচ্ছা, এই মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল? মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে জানি না, আগে পুরনো মন্দির ছিল,
এটা নতুন মন্দির 77 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, 77 থেকে আরম্ভ হয়েছিল কাজ, আস্তে আস্তে হয়েছে পুজো। তখন থেকে পুজো চলে আসছে সেইভাবেই। হ্যাঁ, যুগ যুগ ধরে চলে আসছে পুজো। আচ্ছা আচ্ছা, বুঝলি? মানে পুজো চলে আসে তখন থেকে। পুজো একই চলছে। আগে আমাদের এখানে মোষ বলি হতো, তারপর ছাগ বলি হতো। আচ্ছা, আচ্ছা। ছাগ বলি মা স্বপ্নদেশে বন্ধ করেছে। হ্যাঁ, এখানে কাটা মুন্ডু ডেকে উঠেছিল। আচ্ছা আচ্ছা, তারপরে মা স্বপ্নদেব ঠাকুরমশাই যিনি ছিলেন হরিমোহন চট্টোপাধ্যায়। আর এই পাশের যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো। এগুলো মহিষমন্দিনী ট্রাস্টের ওদেরকে ট্রাস্ট বোর্ড। আচ্ছা আচ্ছা, দুর্গা, ওই যে আমার তারপরে শিব আছে, কালী আছে, রাধাকৃষ্ণ আছে। আচ্ছা আচ্ছা, সবই মা মহিষমন্দিনীর একই কমিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝলি, একসঙ্গে পুজো হয়। তাহলে আগে এখানে বলি প্রথা প্রচলিত ছিল? হ্যাঁ, বিরাট হয়, এখনো খাঁড়া আছে আমাদের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে বন্ধ হয়ে গেছে? ওটা মায়ের স্বপ্নাদেশে বন্ধ হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানুষ বন্ধ করেনি। বলি প্রথা বন্ধের পরে এইভাবে পুজো চলছে। এই মন্দির পুরনো ছিল, আগে ছিল কড়িবরগার এরকম ঘর আচ্ছা, ছিল, তারপরে ভেঙে এই মন্দির তৈরি হয়েছে। হ্যাঁ, ভক্তদের দান মানে বিভিন্নভাবে টাকা পয়সা। আর এখানে মায়ের ভোগ হিসাবে মালপোয়া ভোগ দেওয়া হয়, তাই তো? মালপোয়া ভোগ। মায়ের কোনো অন্ন ভোগ এখানে দেওয়া হয় না, না? মায়ের আদেশ এখানে অন্নভোগ হবে। আচ্ছা আচ্ছা। মালপোয়া ভোগ। আর এখানে মায়ের সাথে আছেন শিব আছেন, গণেশ আছেন। আচ্ছা। যিনি প্রতিষ্ঠা করেছিলেন জানি না তো কে করেছিলেন। ওই অরণ্য ষষ্ঠীতে জামাই মেয়ে ছেলেকে নিয়ে এসে এই রূপে আচ্ছা প্রতিষ্ঠা করেছিলেন। কে করেছিলেন আমরা তো বুঝতে পারবো না। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আর এখন দেখুন এই সন্ধেবেলার দিকে প্রচুর দর্শনার্থীরা আসবে। দেখুন কত ভক্তরা এসছে দূর দূরান্ত থেকে। এখানে যেমন লোকাল মানুষজন আসেন, তার সাথে সাথে দূর দূরান্ত থেকে এখানে প্রচুর দর্শনার্থীরা আসেন এই মন্দির প্রাঙ্গণে। আর কত সুন্দর মন্দির প্রাঙ্গণ দেখুন, খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন মন্দির প্রাঙ্গণটা। এখানে এই পুজো কমিটির সেক্রেটারিকে পেয়ে গেছিলাম, ওনার কাছে শুনলেন এখানে আগে বলি প্রথা প্রচলিত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই বলি প্রথা বন্ধ হয়ে গেছে। আর এখানে তখন থেকেই এখানে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, প্রায় 300-400 বছর আগেকার কথা। তখন থেকে এখানে পুজো শুরু হয়েছিল, তখন থেকে এইভাবে পুজো এখানে হয়ে আসছে এইভাবে। আর এই সেক্রেটারির সাথে কথা বললাম, উনি এখানে শোনালেন কীভাবে এখানে পুজো শুরু হয়েছিল। এই মহিষ মন্দির তলা থেকে আপনারা যদি একটু এগিয়ে আসেন, আমি দেখুন এই পেছনে এই রাস্তা থেকে এলাম, এই রাস্তা থেকে আপনারা যদি একটু এগিয়ে আসেন এখানে ধর্মরাজ মন্দির দেখতে পারবেন। আপনাদের আমি দেখাচ্ছি, এই মন্দিরটাও খুব সুন্দর। দেখুন কত সুন্দর করে পাথর দিয়ে বাঁধানো। এই মন্দিরে প্রবেশ করেই এটা দেখুন মূল মন্দির আছে। এই মূল মন্দিরে প্রবেশ করেই এই ডান দিকে দেখতে পারবেন এখানে তুলসী মঞ্চ করা আছে। খুব সুন্দর একটা তুলসী মঞ্চ দেখতে পারবেন এখানে দেখুন। আর এই মন্দিরটাও আপনারা পুরোটাই প্রদক্ষিণ করতে পারেন। এখানে দেখুন পুরো মন্দিরটা আপনারা এইভাবে প্রদক্ষিণ করতে পারেন। এই মন্দিরটা আপনারা পুরোটাই প্রদক্ষিণ করতে পারেন। এটা হলো মূল মন্দির। এটা অনেক পুরনো, দেখলে বোঝা যায়। পরে আবার নতুন করে রং করে মন্দিরটাকে ঠিক করা হয়েছে। এই মন্দিরটা আপনারা পুরোটাই এইভাবে প্রদক্ষিণ করতে পারেন। এই ধর্মরাজ মন্দিরে প্রতিদিনই নিত্য পুজো হয়। এই যে ধর্মরাজ মন্দির দেখলেন, এটা মহিষ মন্দিরের তলা থেকে আপনারা যদি একটু এগিয়ে আসেন এই মন্দিরটা দেখতে পারবেন। আর এই মন্দিরের সামনে একটা বড় পুষ্করিণী আছে। দেখুন আমার পিছন দিকটাতে একটা বড় পুকুর আছে। আর এই যে মন্দির দেখছেন, এই মন্দির আগে এত বড় ছিল না, এখানে ছোট কুঠিরের মধ্যে ছিল। আর এক ভদ্রলোক স্বপ্নদেশ পেয়েছিলেন, ওনার স্বপ্নদেশেই এই মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে দেখেন হাবুল চন্দ্র সাহা, ওনার এখানে এই পাথরে ওনার নাম খোদিত আছে। এই হাবুল চন্দ্র সাহা স্বপ্নদেশ পাওয়ার পরে এই ধর্মরাজ মন্দিরটিকে আবার নতুন করে প্রতিষ্ঠা করেন এবং খুব সুন্দর করে তৈরি করেন। তাও এটা অনেক পুরনো, প্রায় 300-350 বছরের পুরনো। এই মহিষ মন্দির তলায় যে মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই তখন থেকে এই ধর্মরাজ মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়ে আছে। আর আমি বাঁদিক থেকে আসলাম, এই রাস্তা ধরে যদি আবার সামনের দিকে এগিয়ে যান
তাহলে এখানে মহিষ মন্দিরতলা মন্দির পাবেন, যেটা ধরমপুরে। সেই মন্দিরে আমি দেখিয়েছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও এলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।